প্রচন্ড গরম, মানে ঠিক মতো এসি কাজ করছে না, যার জন্য এই দেখো এই ফিল্টার প্লেট গুলো আছে, এই ফিল্টার প্লেট গুলো কিন্তু মাঝে মাঝে ধুয়ে পরিষ্কার করে লাগাতে হয়, তাহলে কিন্তু মোটামুটি আবার যেমন কাঠ তেমন ঠান্ডা হয়। বাইরে আউটডোর ইনডোর এগুলো কিন্তু আমরা ঠিক মতো পরিষ্কার করতে পারি না, এগুলো লোক দিয়ে একবার করে সার্ভিস করানো উচিত তার জন্যে। আর দেখো এইখানে যেটা আমরা পারি সেটাই করতে পারো, এইরকম এই ইয়েগুলো আছে জালিগুলো, এই জালিগুলো কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে আবার এরকম করে লাগিয়ে দিতে হয়। আর এসিটা খুলতে গেলে এই দুই পাশে দুটো ইয়ে আছে, ওই দিক দিয়ে আস্তে করে টান মারলেই খুলে যায়। আর এরকম করে সুন্দর করে লাগিয়ে নেবে। আর দরকার হলে এসিটাকে বন্ধ করে নিয়ে পরিষ্কার করা উচিত। আর এরকম চাপ দিয়ে দুই পাশটা চাপ দিয়ে দিলেই আটকে যাবে। আজকে বানাবো হচ্ছে পটল দিয়ে চিংড়ি, মানে পটলের দোরমা। কি করে বানাবো তার জন্য সবার প্রথমে পটলগুলোকে গাটাকে এরকম করে ছুলে নিয়েছি আমরা এই ইয়ে দিয়ে। বাবা এখানে গুনগুন গুনগুন করে গান শুরু করেছে, দেখতে পাচ্ছ। আজকে বাবাকে বলেছি যে সুন্দর করে স্টুডিও বানিয়ে দেবো। সরে নিসা নিসরে নিসা ধানি পা মা পা নি দা নিসা। সরে বাপা ধা পা মা পা রে মা পা ধা মা পা ধা পা নি ধা পা ধা মা পা গা রে মা পা ধা পা মা পা ধা নি সা ধা নি সা রে গা রে সা নি দা পা মা পা ধা নি দা পা মা গা রে সা রে মা পা ধা মা পা রে মা পা। আচ্ছা যাই হোক, বাবাকে বলেছি আজকে স্টুডিও বানিয়ে দেবো, স্টুডিওর মতো রিং লাইট ফাইট লাগিয়ে আর ক্যামেরা লাগিয়ে দেবো বলেছি। তার জন্য বাবা খুব খুশি, ওর জন্যই রেওয়াজ করা শুরু করেছে, তার জন্য খুব ভালো লাগে ওনার গান ফান গুলো করতে। যাই হোক আজকে গান করবে বলেছে। আর আমরা এইখান থেকে এই ভেতরগুলো স্কুপ করে করে দেখতে পাচ্ছ, এই স্কুপ করে করে ভেতর দিয়ে বের করে নিচ্ছি। এই যে বের করে নিচ্ছি ভেতরের মশলাগুলো। চলো কি করে বানাচ্ছি সেটা দেখাই তোমাদেরকে। সবার প্রথমে কি করতে হবে, পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে কিন্তু আমরা ভালো করে ভিজিয়ে রেখে দেবো। আর ভিজিয়ে রেখে দিলে সুন্দর পটলগুলোর মধ্যে নুন আর হলুদ পুরো মজে যাবে। আর এই দেখতে পাচ্ছ চিংড়িগুলোকে সুন্দর করে দেখতে পাচ্ছ ছাড়িয়ে নিয়েছি। এই যে চিংড়ির ভেতরে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলোকে বের করে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এইবার এই চিংড়িগুলোকে কিমা করতে হবে। আর কিমা করার আগে দেখতে পাচ্ছ আমাদের যে এই পটলের যে সব পুরগুলো বের করেছি ভেতর থেকে, মানে ওই দানা ফানা যেগুলো সবগুলো রয়েছে ওগুলো আমরা এই কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে বেটে নেবো। এটা দেখতে পাচ্ছ এই যে আমরা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে সামান্য একটুখানি সর্ষের গুঁড়ো দেবো, সামান্য একটু সর্ষের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার এটা মিক্সিটার মধ্যে আমরা এটাকে ঘুরিয়ে নেবো। আর এর মধ্যে এই পটলের খোসাগুলো রয়েছে, খোসা বলতে পটলের ভেতরে দানা আর ওপরের পাটটা রয়েছে, আর মাত্র রয়েছে 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে পিষে নিই আমরা। বন্ধুরা দেখতে পাচ্ছ পটল কিন্তু আমাদের মোটামুটি আধা ঘন্টার মতন এরকম ভাবে ভেজেছিল। আর এখানে কিন্তু কিমাটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এবার আমরা পটলগুলোকে ভেজে নেব। তো চলো, কড়াইতে কিন্তু অলরেডি তেল দিয়ে দিয়েছি আমরা, তেলও গরম হয়ে গেছে। আর যেহেতু আমরা পটলটাকে ভালো করে জলটা ফেলে দিয়েছি, নুন যতটা টানা কিনেছিল তার সত্ত্বেও কিন্তু আমরা অল্প একটুখানি নুন আর হলুদ এর মধ্যে মাখিয়ে নিলাম সুন্দর করে। আর এবার কিন্তু আমরা এটাকে ভাজার জন্য তেলে ছেড়ে দেবো, পরপর করে তেলে ছেড়ে দিতে হবে। আর ছেড়ে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেবো। চলো পটলটা ভাজা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি পরের স্টেপটা। পটলটা ভাজতে ভাজতে তোমাদের বৌদির হাতে দিয়ে এসছি পটলটা ভাজতে। আর আমি চলে এসছি ছাদে। ছাদে আজকে আর দোকান যাওয়া হয়নি, যা গরম পাগলা হয়ে যাচ্ছি। ছাদে এখন কাজ করতে পাঠিয়েছে, ছাদে এইসব জামা কাপড় রয়েছে ছেলের, বউয়ের, তারপরে এখানে আরও কত কিছু রয়েছে সব, সেগুলো তুলবো মোটামুটি, তার জন্যই ছাদে এসেছি। আর এই ফাঁকে একবার গাছগুলোকেও দেখা হয়ে যাবে, অনেকদিন ছাদে ওঠা হয় না। থেকে শুরু করি। দেখো দোপাটির চারা, আমাদের চারা ফেলতে লাগে না, কারণ দোপাটির যে দানাগুলো থাকে না সেই দানাগুলো অটোমেটিক এর মধ্যেই পড়ে। আর এখান থেকে দেখো দোপাটির ছোট ছোট ছোট্ট ছোট্ট একদম চারা উঠেছে, দোপাটির চারা। আর তুলসী গাছও উঠেছে মোটামুটি। আর এখানে কয়েকটা বেগুন গাছ দিয়েছিলাম, আর বেগুন গাছগুলো সেই এত রোদ ছিল না, ওই রোদের মধ্যে
জলটাও দেওয়া হয়নি, যার জন্য সব বেগুনের চারাগুলো মরে গেছে। আর এখানে টুকটাক গাছপালা আছে মোটামুটি। বেলফুল হচ্ছে, ছোট ছোট বেলফুল হচ্ছে। বেলফুল না জুঁই ফুল জানি না, তোমরা কেউ জানলে বলো এটা কি বেলফুল না জুঁই ফুল। যাই হোক, এই দেখো। আর সেই আমার আম গাছটায় কিন্তু বোল একবার এসেছিলো, বোলটা সে পড়ে গেল। এটা 12 মাসই আম। আর আম গাছটা মোটামুটি এবার দেখা যাচ্ছে যে ছোট ছোট দানা দানা আম ভরেছে, অল্প অল্প ছোট ছোট আম হয়েছে, দেখতে পাচ্ছ। সুন্দর আম এসছে, জানি না থাকবে কি থাকবে না। গাছের গোড়ায় মাটি তো দেওয়াই আছে। এই আগাছা কয়েকটা হয়ে গেছে, আগাছাগুলোকে একটু সরিয়ে দিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। যাকে এগুলো এখন রোদের সামনে সম্ভব না। আর দেখো, রাস্তায় হাঁটতে হাঁটতে দুটো নয়নতারার চারা পেয়েছিলাম, সেই নয়নতারার চারা দুটো নিয়ে এসে লাগিয়েছিলাম। দেখুন আজকে কি সুন্দর দেখো ফুল ফুটেছে। এটা সাদা আর একটা এই গোলাপি না কি জানো, এই ফুল ফুটেছে। যাই হোক, আর এই সেই কুমড়ো গাছ লাগিয়েছিলাম, এই কুমড়ো গাছগুলো আর হলো না। একসঙ্গে এক গাদা কুমড়ো গাছ লাগিয়েছি বলে যার জন্য কি এর ইয়েগুলো হয়নি। আর এখানে দেখো একটা ছোট্ট একটা নয়নতারা উঠেছে। আর এটা কিন্তু অনেক দিন আগে নয়নতারা গাছ লাগিয়েছিলাম আমরা, বেগুনি রঙের, গোলাপি রঙের, নানান রকম সুন্দর ওই হাইব্রিড যে চারাগুলো, সেই চারাগুলো লাগিয়েছিলাম। সেই চারাগুলোর থেকেই দেখলাম একটা চারা উঠেছে। আর এই লেবু গাছটা যে কবেকার, লেবুর কোনো ফুলই মানে আসছে না, কিছুই আসছে না। অ্যাকচুয়ালি এটা দানা থেকেই এমনি এমনিই গজিয়েছে। আর যাই হোক, পটল মনে হয় ওখানে ভাজা হয়ে গেছে। আর এখানে জামা কাপড় তুলবো। আমাদের বাড়ির সামনে থেকে দেখো সাউথ সিটি মল দেখতে পাচ্ছ। সাউথ সিটি মলের যে আবাসিক অ্যাপার্টমেন্ট যেগুলো আছে, মানে বিল্ডিং যেগুলো আছে, সেই বিল্ডিংটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে গল্ফ গ্রিন টাওয়ার। আর কি দেখাবো, ওই একদম কোনায়, আর জুম তো হচ্ছে না, তাও দেখাচ্ছি। এই যে জুম করে দেখাচ্ছি, দেখো ছোট্ট বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ। এই ঠিক এই পোর্শনটায় বিল্ডিংগুলো, এই ছোট ছোট বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ। ওই টাওয়ারের পাশ দিয়ে যে বিল্ডিংগুলো আছে ছোট্ট, ওইটা হচ্ছে আমাদের 13 তলা কোয়ার্টার। আর ওইটার সামনে কিন্তু আমার দোকানটা। যাই হোক, জুমটাকে কমিয়ে দিলাম। এইবার ভেবেছিলাম জুম হবে না, কিন্তু বাট অনেক জুম হয় এটা। হলো জামা কাপড়গুলো তুলে নেওয়া যাক। পটল ভাজার তেলেই কিন্তু দেখো কালো হয়ে গেছে, যেহেতু আমরা হলুদ ব্যবহার করেছি তার জন্যে। আর পটল ভাজার তেলের মধ্যে কিন্তু আমরা এই যে আমাদের যে বেঁচে রাখা চিংড়ি মাছ, পটলের যে দানা ফানাগুলো রয়েছে সবগুলো একসঙ্গে দিয়ে এটাকে সুন্দর করে আমরা নাড়িয়ে পুরটাকে তৈরি করে নেবো। একটু নুন দেবো, একটু হলুদ দেবো, একটু মিষ্টি দেবো, দিয়ে পুরটাকে তৈরি করে নেবো। আগে পুরটা তৈরি হয়ে যায়। আর এখানে পটল কিন্তু ভাজা হয়ে গেছে, পটল কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভাজা। তারপরে গ্রেভিটা করবো। পুরটার মধ্যে দেখতে পাচ্ছ নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর সামান্য একটুখানি মিষ্টি দিয়েছি, দিয়ে পুরটাকে এরকমভাবে আমরা তৈরি করে নিচ্ছি। দেখো, এটা দেওয়ার প্রথমে দেখলে কিন্তু কেমন একটা নরম টাইপের ছিল, পিচ্ছিল টাইপের, কিন্তু এটাকে যতক্ষণ তোমরা এইভাবে কড়াইতে নাড়াবে কিন্তু পুরটা একদম দারুণ তৈরি হয়ে যাবে। দেখো পুরটা একদম রেডি হয়ে গেল। আর একটুখানি ভুনে নেবো, যাতে পটলের যে দানার যে কাঁচা ভাবটা রয়েছে এই কাঁচা ভাবটা চলে যাবে সুন্দর করে। তো রেডি হয়ে গেছে। আর একটুখানি রেখে তারপরে এটাকে ঠান্ডা করে আমরা পটলের মধ্যে স্টাফিং করবো। দেখতে পাচ্ছ এইভাবে পুরো পুরটা রেডি হয়ে গেছে। আর পুরগুলো পটলের মধ্যে আমরা স্টাফিং করবো। একটু হালকা গরম আছে, এইভাবে স্টাফিং করে দেবো। দেখো, আর পুরটা যা দারুণ হয়েছে না, এমনি ভাতের সঙ্গেও তোমরা খেতে পারবে। এই দেখো পুরোপুরি একদম সবকটা এইভাবে আমরা পুর ভরে নেবো, তারপরে ওইদিকে গ্রেভিটা বানাবো। চল পুরগুলো ভরা হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে আবার। তাই বসিয়ে দিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে। আর আমরা এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা টমেটো দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটু এর মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা, ওগুলোকেও আমরা বেটে নিয়েছিলাম, তো সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিটা আমরা করবো তার জন্য দিয়ে দিই। আর এরকম কালো হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে কালো কড়াইতে করেছি, আর আগে যেহেতু ভেজেছি তার জন্যে এটা একটু কালো হয়ে যাচ্ছে। মোটামুটি গ্রেভিটা একটুখানি তৈরি করে নেবো আমরা, মানে মোটামুটি এটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেবো গ্রেভিটা। এবার দিয়ে দিলাম নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে গ্রেভিটা সুন্দর করে আমরা কষাতে থাকবো।
মোটামুটি গ্রেভিটা কষে উঠলে তখন আমরা এই যে স্টাফিং করে রেখেছি যে পটলগুলো দেখতে পাচ্ছ, পটলের ভেতরে কিন্তু পুর দিয়ে আমরা স্টাফিং করেছি। আর পুরগুলো কিন্তু খুব বেশি পরিমাণে দিইনি, মোটামুটি ভাবে দিয়েছি যাতে পুরগুলো বেরিয়ে না আসে। অনেকে কি করে মুখটাকে সিল করে আটা বা ময়দা দিয়ে মেখে এটাকে সিল করে দেয়, কোনো দরকার নেই। না, গ্রেভি হয়ে গেলে তারপরে আমরা পটলটা এর মধ্যে দেবো। তো গ্রেভিটা পুরোপুরি মোটামুটি কমপ্লিট হোক। দেখো রেডি হয়ে আসছে গ্রেভিটা। আর কালো কড়াই কেন নিয়েছি, লোহার কড়াই, যাতে গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট কালারটা কিন্তু দারুণ আসবে। তো কালো কালো গ্রেভিটা হবে, খুব সুন্দর লাগবে, লাল আর কালো মিক্স করে হবে গ্রেভি। মোটামুটি গ্রেভিটা কিন্তু কষানো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমরা আদা আর রসুন, মোটামুটি আদা আর রসুন দিয়ে দিতে এবার আরেকটু কষিয়ে নেওয়ার পালা। অল্প একটুখানি কষিয়ে নেবো, দেখতে পাচ্ছ মোটামুটি তেলটা ছেড়ে আসবে। তারপর দিয়ে দেবো আমরা এর মধ্যে ধনে আর জিরের গুঁড়ো, ভাজা ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে গ্রেভিটা আমরা সম্পূর্ণ কষানো কমপ্লিট করে দেবো মোটামুটি। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে, সুগন্ধ। যেহেতু আমরা আগে কিন্তু পেঁয়াজটা যখন বাড়ছিলাম তার মধ্যে কিন্তু আমরা এর মধ্যে কিন্তু এলাচ, দারচিনি এগুলো দিয়েছিলাম, একটু জায়ফল দিয়েছি, এগুলো দিয়েছিলাম, যার জন্য কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পেঁয়াজটাও মোটামুটি ভাজাভুজি হয়ে গেছে, তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেবো। মোটামুটি গ্রেভিটাকে ফুটতে দিচ্ছি, ফুটে উঠুক, তারপরেই কিন্তু তৈরি হয়ে যাবে। পটল দিলেই একদম রেডি হয়ে যাবে। চলো একবারে রেডি করে নিই, খাওয়ার সাথেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু পটলের দোরমা কিন্তু একদম রেডি। আর এই রকম হয়েছে, বুঝতেই পারছো। প্রথমে লাস্টে কিন্তু আমরা গ্রেভিটাকে মোটামুটি শুকিয়ে নিয়েছিলাম, শুকিয়ে নিয়ে পটলগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এরকমভাবে পরিবেশন করেছি একটু ঘি আর গরম মশলা দিয়ে। ব্যাস, একদম সিম্পল রান্না, সুন্দর খেতে। আর এবার আমার খাবার নিয়ে বসে পড়েছি। ভাতটা দেখতে পাচ্ছ অনেকটা ভাত দিয়ে দিয়েছে তোমার বৌদি আজকে। যাই হোক, ভাতটা একটু কমিয়ে দিলাম, অল্প একটুখানি ভাত নিলাম। আর এখানে আছে থোড় ছেচকি, ও আচ্ছা, এটা কি কুলেখাড়া? আচ্ছা, এই হচ্ছে কুলেখাড়া, দেখতে পাচ্ছ, রক্ত বাড়বে, ঠিক আছে। কুলেখাড়া, এদিকে আছে থোড় ছেচকি, পটল ভাজা, পাকা পটল আমি খুব ভালোবাসি। আর এটাও আমি খুব ভালোবাসি, এটা কাঁকরোল, কাঁকরোলটাও ভীষণ ভালোবাসি। আর এটা হচ্ছে এই যে চিংড়ি মাছের যে আমরা পুরটা বানিয়েছি, সেই পুরটা কিন্তু রেখে দিয়েছিলাম। এই পুরটা এত সুন্দর হয়েছে না, মানে লোভ সামলাতে পারছি না। আমার দেখো আমার মুখ দিয়ে মানে জল কাটছে, মানে এত ভালো হয়েছে যার জন্য। আর এখানে কি আছে, এটা হচ্ছে কালকে আমার ছেলে পমপ্লেট মাছের তন্দুরি বানিয়েছিল, সেটা একটা বাসি ছিল, সেই পমপ্লেট মাছের তন্দুরিটা রয়েছে। তো চলো ফার্স্টে এটার প্রতি এত লোভ, এত মানে কি বলবো, জিভ দিয়ে খালি জল এসেই যাচ্ছে। এটা খেয়ে দেখি। এত সুন্দর খেতে না, তোমরা যদি এরকম চিংড়ি মাছ এইভাবে বাটো না, তাহলে তোমাদেরও কিন্তু লোভে পড়ে যাবে, প্রেমে পড়ে যাবে। দারুণ লাগছে, অসাধারণ। আর এর মধ্যে যদি একটু নারকোল দেওয়া যেত, একদম জমে ক্ষীর হয়ে যেত। পারলে তোমরা একটু কাঁচা সর্ষের তেল দিয়ে খাবে, আরো দারুণ লাগবে। যাই হোক, মেন উদ্দেশ্য যেটা ছিল পটলটা, ওইটা তোমাদের একটুখানি খেয়ে দেখাবো কেমন হয়েছে। বাদ বাকিগুলো আমি পরে খাবো শান্তিবোধে। একটা পটল দাও তো আমাকে। হচ্ছে পটল, এরকম লাল লাল ঝোল হয়েছে পটলের। এই হচ্ছে স্টাফিং। প্রথমে গ্রেভিটা দেখি কেমন হয়েছে। বাহ, ফার্স্ট ক্লাস। নিজে রান্না করে নিজেই মানে সুনাম করছে। যাই হোক, চিংড়ি মাছের পুরটা দিয়ে না সেই লেভেলের লাগছে একেবারে ফাটাফাটি। অবশ্যই কিন্তু বাড়িতে এরকম একটা ট্রাই করো, খুব ভালো লাগবে।